জুড়ে না করলে শুনে না রে ভাই, সমস্যা আছে। না না হয়েছে না হয়েছে। আমাদের 75তম যে স্বাধীনতা, তার কোনো ভ্যালু আছে কি? 30শে অগাস্ট প্রেস ক্লাবে আমাদের আম আদমি পার্টির পক্ষ থেকে আজকে প্রেস মিট আমরা আমন্ত্রণ করেছি। তার জন্য প্রথমে বিভিন্ন মিডিয়া থেকে আগত যারা আছেন আমার মিডিয়া বন্ধুরা, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এখানে আমাদের রাজ্য কমিটির আম আদমি পার্টি, এখানে আমার নাম হচ্ছে প্রবীর কুমার কলই, আমি দলাই ডিস্ট্রিক্টের কো ইনচার্জ। এবং এখানে রঞ্জিত দত্ত আছেন, উনি ওয়েস্ট খোয়াই ডিস্ট্রিক্টের উনি কো ইনচার্জ। এখানে উপস্থিত রয়েছেন বিক্রম দেববর্মা, সত্য দেববর্মা, সমীর ত্রিপুরা, কি ঝন দেববর্মা নাকি, এরপরে হইল কি মনতি দেববর্মা নেই, আম আদমি পার্টির রাজ্য কমিটির সদস্য। তো রাজ্য কমিটির কি মানে সম্পাদক কেউ নাই? এখানে উনি অনুপস্থিত, উনি দিল্লি ওনার ছেলের অ্যাক্সিডেন্ট হওয়াতে উনি আজকে অনুপস্থিত। তার জন্য সম্পূর্ণ দায়িত্ব আমার হাতে উনি সঁপে দিয়েছিলেন। আমাদের স্টেট কনভেনর হচ্ছেন সুমন লস্কর, উনি বাইরে আছেন ওনার ছেলের ট্রিটমেন্টে। তার জন্য আজকে প্রেস মিটটা আমারই করতে হয়েছে। তার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। তো আমাদের আম আদমি পার্টি যে এটা আপনারা পেয়েছেন নিশ্চয়ই। আমি প্রথমে বাংলাতে বলবো। এখানে বিজেপি যে আমাদের যে ডিমান্ডগুলা, বা এখন আমাদের সারা ভারতবর্ষের মধ্যে কেজরিওয়ালের নেতৃত্বে আমরা পাঞ্জাব দখল করেছি, এখন গুজরাতে চেষ্টা চলছে, অরুণাচলে চেষ্টা চলছে, এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা এখন আবার আমাদের প্রায় 3 মাস গত হলো। তো আমাদের এখানে আমরা নতুন জয়েন করেছি। আমি 14ই মে আমি জয়েন করেছি এই প্রেস ক্লাবের মধ্যেই। তো ওইখানে অনেক আমাদের দায়িত্ববানরা আছেন। তো আমাদের যে দাবি বা আমাদের যে বক্তব্য, এটা সারা মানে ভারতবর্ষের মধ্যে একই আমাদের বক্তব্য, একই আমাদের দাবি। তো আপনারা লিফলেট পেয়েছেন, দেখুন এখানে বিজেপি করে টাকা ব্যবহার করছে, যা সাধারণ মানুষের রক্ত ঘামের মূল্য আসে তাদের কোটি কোটি বন্ধুদের ঋণ শোধ করতে। কারণ এখানে আমরা দেখছি নীরব মোদী, এরপরে আদবানি, কত মানে হাজার হাজার কোটি টাকা কোটি কোটি মানুষদেরকে মোদিজি ব্যাংকের ঋণ মুকুব করেছে। এটা আমাদের আম জনতার টাকা। তো 2 নম্বরে হচ্ছে আপনাদের টাকায় বিধায়ক কিনে বিজেপি এখন পর্যন্ত অনেক রাজ্যের সরকার পতন করেছে, যেমন মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, আসাম, মধ্যপ্রদেশ, বিহার, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়ের সরকার পতন হয়েছে। জনগণ অনেক প্রত্যাশা নিয়ে একটি সরকার বেছে নেয় এবং বিজেপি অর্থের ভিত্তিতে বিধায়কদের কিনে সরকারকে পতন করে। কারণ আমরা দেখছি যে মোদিজি বা বিজেপি ভারতবর্ষে আমাদের অটল বিহারী বাজপেয়ীর পরে যা আমরা দেখলাম বিভিন্ন রাজ্যে, যেটা আমি আপনাদের সামনে যেটা উল্লেখ করলাম, সেখানে বিধায়কদের কেনা বেচা হচ্ছে। কোটি কোটি টাকার লোক দেখিয়ে ওরা অন্যান্য যারা বিজেপির বিরুদ্ধে যে সরকার আছে তাদের এমএলএদেরকে কোটি কোটি টাকার বিনিময়ে তাদেরকে বিজেপিতে জয়েন করিয়ে ওরা সরকার পতন ঘটাচ্ছে। তার বিরুদ্ধে আমরা আম আদমি পার্টি করছি। সর্বত্র প্যাটার্ন রয়েছে। এই সমস্ত রাজ্যে বিজেপি, সিবিআই, ইডি অভিযানের ভয় দেখিয়ে সারা দেশের 277 জন বিধায়ককে কিনেছে। এবং এমনি যদি 20 কোটি টাকা সমস্ত বিধায়ককে দেওয়া হতো, তবে এখন পর্যন্ত 5500 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। তাহলে তারা এইভাবে যে বিধায়কদের যে তারা কেনা বেচা করছে, এমন 277 জন বিভিন্ন বিজেপির বিরুদ্ধে যে যারা বিধায়করা আছেন তাদেরকে
20 কোটি টাকা দিয়ে কেনা হচ্ছে। এতে দেখা গেছে 5,500 কোটি টাকা বিনিয়োগ করে। তো ওই টাকাটি কোথা থেকে আসছে? নাম্বার 4, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে দিল্লিতেও বিজেপি আম আদমি পার্টি প্রত্যেক বিধায়ককে 20 কোটি টাকার প্রস্তাব দিয়েছে। বিজেপি 40 জন বিধায়ক চায়। তাই আমরা বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই, তারা 800 কোটি টাকা কোথায় রাখছে? এত টাকা বিজেপি পাচ্ছে কোথা থেকে? কারণ আমাদের আম আদমি পার্টি, কেজরিওয়াল এখন দিল্লিতে, উনি মুখ্যমন্ত্রী আছেন, তো ওখান থেকেও আমাদের আম আদমি পার্টিকে ওরা 20 কোটি টাকা দিয়ে ওরা আম আদমি পার্টির বিধায়কদেরকে তারা কিনতে চাইছে। তাইলে এখানে দেখা গেল যে 40 জনে প্রায় 800 কোটি টাকা। সেই টাকাগুলি কোথা থেকে আসছে তার আমরা জবাব চাই। 5, আমরা যদি দিল্লির 800 কোটি টাকা যোগ করি তাহলে এখন পর্যন্ত বিজেপি বিধায়ক কিনতে 6,300 কোটি টাকা খরচ করেছে বিজেপি। এত টাকা কোথা থেকে পায়? এটা কার টাকা? এটা আমাদের প্রশ্ন। নাম্বার 6, আজ দেশে তারা মুদ্রাস্ফীতি এতটাই বাড়িয়ে দিয়েছে যে প্রতিটি মানুষ মুদ্রাস্ফীতি নিয়ে খুব চিন্তিত। 2014 সালে ডিজেলের দাম ছিল 54 টাকা, আজ বেড়ে ওইটা 90 টাকা হয়েছে। 2014 সালে পেট্রোলের দাম ছিল 60 টাকা, আজটা বেড়ে 110 টাকা হয়েছে। সিএনজি আগে ছিল 35 টাকায় পাওয়া যেত, আজ তা হয়েছে 75 টাকা। রান্নাঘরের সিলিন্ডারের মতো প্রয়োজনীয় জিনিসপত্র আগে 410 টাকা পাওয়া যেত, আজ তা 1053 টাকায় পরিণত হয়েছে। বুঝতে 70 টাকায় পাওয়া যেত, আজ তা হয়েছে 170 টাকায়। একইভাবে প্রতিটি খাদ্য পানীয়ের দাম বেড়েছে এবং সব কিছুর দাম দ্বিগুণ বা তিনগুণ হয়েছে। এত মূল্য স্ফীতি উপর থেকে বেড়েছে জিএসটি। কোথায় যাচ্ছে এই টাকা? দেশটা কোথায় নিয়ে যাচ্ছে? নাম্বার 7, আপনার কষ্ট অর্জিত অর্থ দিয়ে হয় বিজেপি তার কোটিপতি বন্ধুদের ঋণ মুকুব করেছে বা বিধেয়ক কিনতে ব্যবহার করেছে। এই সমস্ত টাকা আমরা জানি, নীরব মোদী, আদবানি, তাদেরকে কোটি কোটি টাকা, ওরা কোটিপতি টাকা, তারপরেও ওদেরকে 11,000 কোটি টাকা ঋণ মুকুব করে দিয়েছে। এটা কার টাকা? সেটা তো আম আদমির টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, উপার্জনের টাকা। ওইটা আমরা এক্সপ্রেস সে উদ্বোধন করতে গিয়েছিলেন, ওই উদ্বোধনে 5ম দিনে সিবিআই তদন্ত হয়নি, উল্টো আরও কন্ট্রাক্ট তাকে দেওয়া হয়েছে। মোদিজি, আপনি যদি সিবিআই পেয়ে আপনার শক্তি দেখান, গুজরাট নির্বাচনের আগে ইডি তদন্ত করুন। কারণ এখানে যে বন্ডেলখন্ডে এক্সপ্রেস উদ্বোধন করতে গিয়ে ওইখানে একটা ঘোটালা হয়েছিল, সেই ঘোটালাকে সে সিবিআই ইডি না দিয়ে ওই যে কন্ট্রাক্ট পেয়েছিল তাকেই অন্য কাজও দেওয়া হয়েছে। তার কারণে এটা আমরা, যদি মোদিজি তো বলছে ওনার 56 ইঞ্চি সিনা, যদি ক্ষমতা থাকে গুজরাটের নির্বাচনের আগে এটাকে তদন্ত করে প্রমাণ করে দেখা, তখনই আমরা বলবো হ্যাঁ। বড় শিল্পপতিদের 10.72 লক্ষ কোটি টাকা মুকুব করা হয়েছে। এরা সেই কোটিপতি বন্ধু যাদের কাছ থেকে বিজেপি চেকে অনুদান পেয়েছে। এর চেয়ে বড় দুর্নীতি হবে কেন? আপনি যদি শিল্পপতিদের ঋণ মাফ করবেন এবং তার নিয়ম যে তারা আপনার পার্টি ফান্ডে দান করেন, মোদিজি আপনার যদি সাহস থাকে তাহলে গুজরাট নির্বাচনের আগে সিবিআই ইডি তদন্ত করে দেখান। এটা হচ্ছে আমাদের দাবি। কারণ আমরা দেখছি যে যারা বড় বড় শিল্পপতিদের তাদেরকে ঋণ মুকুব করে দেয় এবং তারা চেকের মাধ্যমে তাদেরকে নির্বাচনে গাওয়ার জন্য, এমএলএ কেনার জন্য, বেচা কেনার জন্য ওরা চেকের মাধ্যমে তাদের কাছে ফান্ডটা আছে। এর জন্যই ওরা এই কাজ। এটার বিরুদ্ধেই আজকে আম আদমি পার্টি তরফ থেকে আমাদের নেতাজি কেজরিওয়ালজির যে ওনার সাহস
এবং ওনার ভালোবাসা, মানুষের পাশে দাঁড়িয়ে থাকা, এই সমস্ত কাজের প্রতি আমরা মুগ্ধ হয়ে আজকে সারা ভারতবর্ষের মধ্যে আম জনতার জন্য আমরা স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই আম আদমি পার্টি এই ত্রিপুরাতেও আগামী দিনে আমরা লড়ব। এই হচ্ছে আজকে আমাদের যে প্রেস মিটের যে বক্তব্য। সরকার পতন ঘটাতে হয় তাহলে বাটার মিল, দই, গম, চালের উপর জিএসটি আরোপ করা হয়েছে। এইভাবে তারা পেট্রোল এবং ডিজেলের উপর কর বাড়ায়, মুদ্রাস্ফীতি বাড়ায়, কোটিপতি বন্ধু এবং বিধায়কদের ঋণ সাফ করে দেয়। যে কোনো রাষ্ট্রের সরকার কিনবে, বাদ দেবে। বিজেপি গরিবের টাকা চুষছে, সব টাকা খরচ হচ্ছে মোদিজির ক্ষমতা পর। কারণ আমরা দেখছি এখন চাল, মুড়ি, চিড়ার উপরেও জিএসটি লাগিয়ে দিয়েছে। তো এটা তো সাধারণ গরিব মানুষের উপর, আম আদমির উপর এটা চাপ পড়েছে। সম্প্রতি লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে জনগণের কাছে সহযোগিতা চেয়েছিলেন। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী জি অরবিন্দ কেজরিওয়াল যে প্রধানমন্ত্রীকে দুর্নীতির 5টি জ্বলন্ত সমস্যা সম্পর্কে বলেছেন এবং চ্যালেঞ্জ করেছেন যে তিনি যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে হন তাহলে তাদের তদন্ত করে দেখানো হোক। গুজরাটের যুবকরা পরীক্ষার পেপার পাসের কারণে উদ্বিগ্ন। প্রতিটি পেপার যা হওয়ার কথা ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। গুজরাটের 27 বছর ধরে বিজেপির সরকার রয়েছে। মোদিজি সাহস থাকলে গুজরাটে নির্বাচনের আগে দোষীদের জেলে পাঠানো হোক, এটা আমাদের দাবি। এখন পর্যন্ত গুজরাটের মোদিজির এক বন্ধুর ব্যক্তিগত বন্দর থেকে 22,000 কোটি টাকার মাদক ধরা পড়েছে। যদি মোদিজির সাহস থাকে তাহলে গুজরাটে নির্বাচনের আগে সিবিআই ইডি তদন্ত করে দেখা। গুজরাতে নকল মদ পান করার কারণে 50 জনেরও বেশি লোক মারা গেছে। এই ব্যবসা বিজেপি নেতা যুগশাস্যে পরিচালিত হয়। মোদিজি, আপনার যদি সাহস থাকে গুজরাট নির্বাচনের আগে সিবিআই ইডি তদন্ত করে দেখা। যেমনটা আমাদের দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে ওরা বিভিন্নভাবে হেনস্থা করছে, কিছুই তো পায়নি, তবু একটা স্কুপ পাই কিনা ওরা চাইছে এবং গুজরাটের মুখ্যমন্ত্রী দেবে এবং কোটি কোটি টাকা দেবে, এইভাবে প্রলোভনও দেখিয়েছে। কারণ একটাই কারণ, যে দিল্লিতে আমাদের আম জনতা পার্টির শিক্ষামন্ত্রী উনি বেসরকারি স্কুলকে সরকারি স্কুল করেছে, যাতে এখানে আমাদের গরিব ছেলে মেয়েদের, আমাদের গরিব কন্যাদের যারা পড়াশোনার সুযোগ সুবিধা পায়। কারণ আমরা প্রাইভেট সেক্টর যদি হয়, প্রাইভেট স্কুলে যদি হয়, তাহলে আমরা টাকা পয়সা সেখানে দিতে হয়। তো আমরা ত্রিপুরা রাজ্যে দেখলাম কি, ত্রিপুরা রাজ্যে যতটি স্কুল সরকারি স্কুল আছে এখন ওইটাকে বেসরকারি স্কুল করা হয়েছে। রাত আর দিন তফাৎ। তো কিভাবে সম্ভব করা হয়েছে এটা? কারণ এক নম্বর হচ্ছে আমাদের দুর্নীতি মুক্ত। আপনারা জানেন এই গত 3-4 মাস হয়েছে মাত্র পাঞ্জাবে যখন আম আদমি পার্টি 92টি সিট নিয়ে আসছিল, আমাদের স্বাস্থ্যমন্ত্রী শুধু 2% উনি ঘুষ চেয়েছিলেন, কিন্তু উনাকে আম আদমি পার্টি কেজরিওয়ালজি উনাকে স্টেপ ডাউন করেছে, মন্ত্রিত্ব থেকে নামিয়ে দিয়েছে এবং উনাকে জেলে পাঠিয়েছে। কারণ উনাকে যে বেতন দেওয়া হচ্ছে, উনাকে আগে পিছিয়ে কনভয়, গাড়ি বাড়ি বাংলা, কার টাকা? এটা আম জনতার টাকা। তার জন্য আম আদমি পার্টির মধ্যে সে যত বড় মন্ত্রী হোক দুর্নীতির সুযোগ পাবে না, তার জন্যই তাকে স্টেপ ডাউন করা হয়েছে। এটা সবার গর্ব। এই ভারতবর্ষের মধ্যে একটা নজিরবিহীন, আজকে 75 বছর আমাদের স্বাধীনতা হয়েছে, কিন্তু সেই দুর্নীতিকে আমরা বন্ধ করতে পারি নাই। তার জন্য আমাদের গ্রাম পাহাড়ের মানুষের সমস্ত বঞ্চিত হয়ে আছে, গরিবই রয়ে গেছে। আমাদের 75তম যে স্বাধীনতা, তার কোনো ভ্যালু আছে কি? নির্বাচনে আমরা চেষ্টা করছি, কারণ এখানে ওরা
বাইক বাহিনী বা মতার তরফ থেকে ওরা মারপিট অনেক ভয়ভীতিতে, তারপরেও আমরা যেহেতু 587টি বেলিস আছে, আমরা বেলিস চিন্তা করব না, তবু সেখানে 5000-এর উপরেও এখানে ওয়ার্ড থাকে বা মেম্বার সিটগুলো থাকে, ওইখানে যদি আমরা 100টার মতো দিতে পারি, আমরা মনে করব এটাই আমরা সাপোর্ট পেয়েছি। এটাই আমাদের দিল্লিতে আজতকে বা বিভিন্ন চ্যানেলে এটা প্রচারিত হবে, ত্রিপুরা রাজ্যেও আম আদমি পার্টিকে সমর্থন করছে। এটার জন্যই আমরা চেষ্টা করছি। এডিসিও আমরা কিছু কিছু জায়গায় আমরা ওয়ার্ড ভিত্তিক আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। সামনে তো দেশের ইলেকশন, নির্বাচন, দেশের ইলেকশনে তো আমরা প্রতিদ্বন্দ্বিতা করবই, কারণ আমরা তো চাইবো যে ত্রিপুরা রাজ্যে আমাদের আম আদমি পার্টিকে মনে প্রাণে কে ভালোবাসে সেই আমাদেরকে ভোট দেবে। আর আমাদের বক্তব্য তো সেটাই, আমরা দুর্নীতি মুক্ত এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে, হ্যাঁ, স্বচ্ছ প্রশাসন, মানুষের ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে আম আদমি পার্টির কর্মসূচি। কারোর সঙ্গে কি কোনো জোট করার কোনো সিদ্ধান্ত? না, আমরা কারোর সঙ্গে জোট করার কোনো প্রশ্নই আসে না। আপনার নামটা কি বললেন? আমার নাম হচ্ছে প্রবীর কুমার প্রভু। প্রবীর কুমার। প্রবীর কুমার প্রভু, PRABIR। আর আপনি হচ্ছেন বলাইয়ের